নমস্কার। আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আজকে ধর্মকথা। সামনেই কৌশিকী অমাবস্যা। শব্দটা কৌশিকী অর্থাৎ কোষ থেকে কিন্তু শব্দটা এসেছে কৌশিকী। এর পেছনে একটা পৌরাণিক ঘটনা রয়েছে, নিশ্চয়ই বলবো। তার আগে যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে, মাসিক রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলেই, চাইলে যোগাযোগ করতে পারেন। কৌশিকী অমাবস্যা সেই পবিত্র তিথি, যে তিথিতে মা কালীর আবির্ভাব হয়েছিল। কি সেই ঘটনা? দেবকীদেব মহাদেবের সঙ্গে মা দুর্গা, মা গৌরীর গণ্ডগোল বাঁধে। গণ্ডগোল কী নিয়ে? না, যখন আমাদের কৈলাসে দেবতারা এসছেন, সেই দেবতাদের সামনে দেবকীদেব মহাদেব মুখ ফসকে বলে ফেলেছেন কালী। গৌরীকে বলেছেন কালী, অর্থাৎ কালো রঙের যিনি দেবী, সেই কালী। এই শব্দটায় মা গৌরীর মনে খুব ব্যথা লাগে। বলার হলে তুমি আলাদা করে বলো, সবার সামনে, সব দেবতাদের সামনে এরকম বলে ফেলা বেফাঁস মন্তব্য কোন বউ আর সহ্য করতে পারে বলুন তো? তো মা গৌরীরও রাগ হলো। তিনি চলে গেলেন তপস্যা করতে। কোথায়? না, মানস সরোবরের তীরে। দীর্ঘদিনের তপস্যা। এই তপস্যা আনতে মা স্নান করতে নামলেন মানস সরোবরে। মানস সরোবর আপনারা জানেন, ব্রহ্মার মন থেকে এই সরোবরের উৎপত্তি। মানস অর্থাৎ মন থেকে উৎপত্তি বলেই মানস সরোবর। এই মানস সরোবরে মা গৌরী যখন স্নান করতে নামলেন, তখন তার দেহ থেকে যাবতীয় কৃষ্ণ কোষ অর্থাৎ কালো রঙের যে কোষ, সেগুলো কিন্তু সব খসে পড়ল। এই কৃষ্ণ কোষ থেকেই আবির্ভূত হলেন আর এক দেবী, তিনি মা কালিকা। কালো রঙের বা কৃষ্ণ কোষ থেকে তার আবির্ভাব বা উৎপত্তি বা আবির্ভাব তিথি এই দিনটি, অর্থাৎ কৌশিকী অমাবস্যা। এই ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন ছিল কিন্তু অমাবস্যা। দেখুন, মা কৌশিকী অর্থাৎ কোষ থেকে জাত যে দেবীর আবির্ভাব হলো এক অমাবস্যায়, এবং তিনি আবির্ভূত হলেন কৌশিকী, দেবী কৌশিকী রূপে, অর্থাৎ মা কালিকা। কি অদ্ভুত সব ঘটনা, তাই না? এবং পরবর্তীকালে এই মা কালিকাই, মা কালী নানা রকম দৈবী কার্যে তিনি রত হবেন, অসুর নিধন করবেন। সবই কিন্তু দৈবী লীলা। কেমন লাগলো জানাবেন, ছোট্ট ভিডিও, কিন্তু কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। কেমন? কমেন্টসে। আজ এ পর্যন্তই। নমস্কার।